ভিউয়ার্স, আজকে আমি আপনাদের এমন একটা রেসিপি করে দেখাবো যেটা আপনারা খেলে বুঝতেই পারবেন কত মজা। অনেক সময় আমাদের কিন্তু মাছ রান্নার পর 2-1 দিন খাওয়ার পর অনেকে কিন্তু আর খেতে চায় না, ফ্রিজের মধ্যে গড়াগড়ি করতে থাকে, সেটা কিন্তু তার ট্রাশে ফেলতে হয়। আর ট্রাশে ফেলতে হবে না। এখন আমি 2-3 টুকরা মাছ যেটা ফ্রিজে ছিল আমার, আজকে আমি ওটা বানাবো, ভাবলাম আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি। এই মাছটা কিন্তু যখন বানাবেন সবাই কিন্তু ভীষণ মজা করে খাবে, চেটেপুটে খাবে, তো আপনাকে আবারও বানাতে রিকোয়েস্ট করবে। তো এটা বানাতে যা লাগবে কথা না বাড়িয়ে সেটাই করি। এখানে এই মাছের টুকরোগুলো কিন্তু কাঁটাটা ছড়িয়ে নেব, আর আমরা কিন্তু ঝোলটা ফেলে দেবো না, এই ঝোলটা কাজে লাগবে। আর আলুটা ছোট ছোট টুকরা করে নেব। মটরশুঁটিটা আমার ফ্রোজেন ছিল, এটা কিন্তু অপশনাল, এটা না দিলেও চলবে, তবে আলুটা দিতে হবে। পেঁয়াজটা কুচি করে নিব। এখানে কিন্তু রসুনের পরিমাণটা, পেঁয়াজের পরিমাণটা বেশ পরিমাণে ভালোই লাগে। আর কাঁচামরিচটাও আমি কেটে বা টুকরা করে দেবো আর কি। এখন আমি আলুটা ছোট টুকরা করে কিভাবে রান্না করতে হবে আর মাছের কাঁটাটা ছড়িয়ে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। ভিউয়ার্স, এই যে মাছটা কিন্তু আমি একেবারে সুন্দর করে বেছে নিয়েছি। অবশ্যই কিন্তু কাটা যেন না থাকে মেক শিওর করবেন। তবে আমার এই মাছটাই বেশি কাটা ছিল না আর কি, আমি মাঝখানে শুধু কাটা ছিল, আমি কাটাটা সুন্দর করে বেছে নিয়েছি। আর ঝোলটাও কিন্তু মেক শিওর করবেন কোনোভাবেই যেন কাটা না থাকে, তাহলে কিন্তু বিপদ হবে। অবশ্য খাওয়ার সময় বোঝাই যাবে। আর আলুটা কিন্তু এরকম করে কেটে নিয়েছি, পেঁয়াজ আর রসুনটা ঠিক এরকম করে কেটে নিতে হবে। তবে রান্নার প্রসেসটা একেবারে দেখাবো, ওইভাবে ফলো করে করবেন। আর মটরশুঁটিটা অপশনাল, দিলেও চলবে, থাকলে দিবেন, না থাকলে কোনো অসুবিধা নেই। আর কাঁচামরিচটা এরকম করে কেটে নিয়েছি। এখন চলেন আমি কিভাবে রান্না করি সেটাই দেখাই। তবে এখানে কিন্তু আমি রান্না করা মাছ নিয়েছি। এটা কিন্তু রান্না করা ছাড়াও আমাদের রংপুরের এলাকায় নাকড়ি সানা বলে, বিশেষ করে ষাটি মাছ বা শোল মাছ দিয়ে রান্না করে আর কি। সেটা অন্য কোনো সময় আমি আপনাদের দেখাবো, তবে আজকে এই রান্না করা মাছ দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। আমরা কিন্তু কিছুটা তেল দিয়ে নিয়েছি। এই তেলের মধ্যে পেঁয়াজটা, এখানে কিন্তু এই তরকারিতে পেঁয়াজ আর রসুনটা কিন্তু বেশ পরিমাণে একটু বেশি লাগে। এই পেঁয়াজটা আমি দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। এর মধ্যে কী কী মশলা দেয় সেটাই দেখেন। এখানে কিন্তু আমি আলুটা এটার সঙ্গেই দিব, বা পরে দিলেও চলবে, তবে আমি একসঙ্গে দিচ্ছি। আলুটা, পেঁয়াজটা আর এই মটরশুঁটিটা আমি একসঙ্গে দেব, তিনটা একসঙ্গে দিব। দিয়ে আমি এখন যে মশলাগুলো দেবো সেটাই দেখা। এখানে কিন্তু মরিচের গুঁড়াটা আমি দিচ্ছি পরিমাণ মতো, আপনারা যতটুকু। আমার এই মরিচটা কিন্তু অনেক ঝাল, আর আমি যেহেতু শুকনো কাঁচা মরিচও দিব একটুখানি, তাই খুব বেশি দিলাম না। আর দিব হচ্ছে একটু জিরার গুঁড়া, জিরার গুঁড়াটা আমার পরেও দিতে হবে, এটা ভাজা জিরার গুঁড়া দেবো। আর অবশ্যই হলুদ দিতে হবে, এখানে আমি হলুদটা দিচ্ছি 1 চামচের মতো। আর লবণ দিব, যেহেতু লবণটা কিন্তু আমাদের বুঝে দিতে হবে, শুধু আলুতে আর মটরশুঁটিতে যতটুকু লবণ লাগে, কারণ মাছে কিন্তু আমাদের অলরেডি লবণ আছে। এখানে আমি 1 চামচের মতো লবণ দিয়ে এইটা নেড়ে চেড়ে রান্না করব যতক্ষণ পর্যন্ত না রান্না হয় বা সুসিদ্ধ হয় আর কি। যদি পানি লাগে সিদ্ধ করার জন্য আপনারা পানি দিবেন। আর আমাদের আমেরিকার আলুটা অবশ্য বেশ থাকে আর কি, তাড়াতাড়ি সিদ্ধ হয়, তাই খুব একটা পানি লাগবে না। তারপর লাগলে আমি অল্প একটু পানি দেবো, আধা কাপের মতো দিয়ে রান্না করে তারপরে মাছটা দিয়ে কিভাবে রান্না করতে হবে সেটা। ভিউয়ার্স, এই তো আলুটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পর এখানে আমি একটুখানি পানি দেবো। এখানে কিন্তু আলুটা সিদ্ধ হতে হবে। এখানে আলুটা নরম হলে কোনো অসুবিধা নাই, এখানে কিন্তু আলুটা নরমই হতে হবে আর কি। এখন আমি এটা দিয়ে সিদ্ধ করব যতক্ষণ পর্যন্ত না এটা সিদ্ধ হয় আর কি, আলুটা সিদ্ধ হয়। আলুটা সিদ্ধ হয়ে গেলে কিভাবে রান্না করতে হবে সেই প্রসেসটাই দেখাবো আপনাদের। ভিউয়ার্স, এই যে দেখেন আমার আলুটা কিন্তু এরকম সিদ্ধ হয়ে গেছে, দেখতে বুঝতে পারছেন। এই সিদ্ধ অবস্থায় আমাদেরকে কিন্তু এই যে কাটা বেছে রাখা মাছটা এটা পুরাটাই দিব আমি। আর সঙ্গে দিব হচ্ছে কাঁচামরিচ আর রসুনটা আর একটু পরে দিতে হবে। এখন কোনোভাবে রসুনটা দেবো না, কাঁচামরিচটা দিব ঝালের উপর, যদি লাগে পরে আমি বাকিটা দেবো আর কি। এখন দিয়ে আমরা এটা নাড়তে থাকবো, একেবারে নেড়ে 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 কী অবস্থায় রসুনটা দিতে হবে সেটা দেখাবো। আগে নেড়ে আমি আগে রান্নাটা করি নিই। এই যে মাছটা কিন্তু এরকমই হবে, পানিটা শুকায় যাবে। এটা খুবই তাড়াতাড়ি রান্নাটা হয়, যেহেতু মাছটা অলরেডি রান্না করা থাকে। আর আলু সিদ্ধ হতে এখন কিন্তু আমরা এই রসুনটা দেব। এই রসুনটা দেওয়ার পর আরও কিছু মশলা দিতে হবে, সেটা একদম লাস্টে, সেটাও দেখাবো আপনাদের। ভিউয়ার্স, আমি এই যে 10 মিনিট রান্নার পর এখন কিন্তু আর ঢেকে দেওয়ার কোনো দরকার নেই। এখন ঠিক এরকম করে নেড়ে নেড়ে এটাকে এমন অবস্থায় নামাতে হবে ভর্তার মতো হবে জিনিসটা আর কি। আর এই যে দেখতে পাচ্ছেন এই সাইডগুলো যে লাগা লাগা হবে, এটা কিন্তু হতেই হবে। এইটা না আসলে কিন্তু মেইন টেস্টারটা আসবে না, যে টেক্সট যে মজাদার খাবারটা
এটা যত করবেন তত কিন্তু এটা ভালো লাগে। এটা কিন্তু আমাদের রংপুরের ভাষায় নাকড়ি ছানা বলে আর কি। আমার দাদির স্পেশাল রান্না ছিল, এটা অনেক গুণ বেড়ে যাবে। আমি ফ্রোজেন ধনিয়ার পাতাটা দিলাম, আর তার সঙ্গে আমি দিব হচ্ছে একটুখানি টালা জিরার গুঁড়া। এটা কিন্তু অবশ্যই স্কিপ করবেন না, এই দুটো জিনিস দেওয়ার চেষ্টা করবেন। আর যদি ধনিয়ার পাতা সবসময় নাও থাকে কোনো অসুবিধা নাই, তবে জিরার গুঁড়াটা মাস্ট। এটা দিয়ে কিন্তু আমি আরও ভুনা 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 করে তারপরে নামিয়ে ফেলবো। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর এরকম নিত্য নতুন রান্নার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই তো দেখতে পেলেন কত সহজে এবং অল্প সময়ে এই মজাদার রেসিপিটা তৈরি হয়ে গেল। তো ভালো থাকবে, দেখা হবে অন্য কোনো রেসিপি অথবা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।